হ্যালো এভরিওয়ান, জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি এই ভিডিওতে, যেটা কিনা ভীষণভাবে দরকারি এবং প্রয়োজনীয় একটি কথা। এবং তোমরা সবাই জানো, এই যে জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের যে ইউটিউব চ্যানেল, সেখানে আমরা সরকারি চাকরির জন্য বিভিন্ন ধরনের পড়াশোনা, সরকারি চাকরির আপডেট, কখন কোন চাকরির নোটিফিকেশান বেরোয়, সম্পূর্ণটা ফ্রিতে ইউটিউবে তোমাদের জন্য প্রোভাইড করি। কিন্তু আমার মনে হয়েছে যে চ্যানেলে যারা অডিয়েন্স রয়েছে তারা ম্যাক্সিমামই 25 থেকে 28 বছরের মধ্যে, যদি চ্যানেলটাকে আমরা ভালো করে ফলো করি। কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যাদের বয়স 35 বছর পেরিয়ে গেছে। তো তাদের কি জীবনে আর সরকারি চাকরি পাওয়ার আশাটা বা স্বপ্নটা কি পূরণ হবে না? তারা কি চাইলে নিজের যে স্বপ্নটা সেটাকে আর বাস্তবায়িত করতে পারবে না? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমাকে বহুবার বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় করেছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা আমার সাথে কানেক্টেড, তারা বিভিন্নভাবে প্রশ্ন করেছে যে আমরা 35 বছর পেরিয়ে গেছি, আমরা আমাদের জীবনের অর্ধেকটা প্রায় পেরিয়ে চলে এসেছি, কিন্তু আমাদের জীবনের একটাই লক্ষ্য ছিল সরকারি চাকরি। হয়তো 25 বছর বয়স বা 27 বছর বয়সে আমরা হয়তো অর্জন করতে পারিনি, কিন্তু এই 35 বছর বয়সে এসে কি আমরা সেটা কি আর পারবো? আমাদের কি লক্ষ্যটা পূরণ হবে? তো আজকের এই ভিডিওটা তাদের জন্য, যারা মনে করছে 35 বছর বয়স পেরিয়ে গেছে মানে আমার জীবনে সরকারি চাকরির যে আশা সেটা সম্পূর্ণ মুছে গেছে, আর সেই সম্ভাবনা আর নেই। তো তাদের আমি একটা কথা বলতে চাই যে আপনাদের জীবনে এখনও অনেকটা সময় বাকি রয়েছে, যেটা আমার মুখের কথা নয়, এরকম বাস্তবে প্রমাণিত হয়েছে যে এর থেকেও বেশি বয়সে গিয়ে কিন্তু সরকারি চাকরি অর্জন করেছে, এবং সেটি আর কোথাও না, আমাদের রাজ্যেই। হামেশাই কিন্তু এরকম দেখা যায় যে 39 বছর বয়সে WBCS অফিসার হয়েছে, বাট WBCS অফিসারের পাশাপাশি অন্যান্য যে সরকারি চাকরিগুলো রয়েছে সেখানেও এরকম ধরনের নিদর্শনের কিন্তু রয়েছে, যে যারা 35 বছর পেরিয়ে যাওয়ার পরেও তারা কিন্তু সরকারি চাকরিটা পেয়েছে। তো এবার বিষয়টা কি দরকার, যে 35 বছর বয়স পেরিয়ে গিয়ে আমি কি দুঃখ করব যে আমার আর কিছু হলো না, আমার জীবন এইভাবেই চলবে, নাকি এখনও হাতে যে সময়টা রয়েছে সেই সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করবো? এবং তার আগেও আমাকে জানতে হবে যে আমার জন্য আর কি কি রাস্তা খোলা রয়েছে, যে আমি 35 বছর বয়স পেরিয়ে যাওয়ার পরও আমি একটা সরকারি চাকরি পেতে পারি। আজকের এই ভিডিওটা আপনারা যদি কমপ্লিটলি দেখেন, তাহলে আমি আপনাদের এইটুকুন বলে দিতে পারি যে আপনারা যে হতাশ হয়ে রয়েছেন যে 35 বছর আমার পেরিয়ে গেছে বলে আমার আর সরকারি চাকরির আশা আর রইল না, সেই হতাশা আপনাদের একটু হলেও কেটে যাবে, এবং আপনারা একটা নতুন দিশা খুঁজে পাবেন, যে দিশার মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে না, যা হয়েছে হয়েছে, এখন থেকে আমি আবার রিস্টার্ট বাটনটা ক্লিক করব, এবং যে সুযোগগুলো আমার হাতে আছে সেগুলোকে কাজে লাগিয়ে 1 বছরের মধ্যে আমি একটা সরকারি চাকরি নিজের জন্য জুটিয়ে নেব। তো তারও আগে আমাদেরকে জানতে হবে যে 35 বছর বয়সের পর কোন কোন সরকারি চাকরির সুযোগ আমাদের হাতে রয়েছে। তো আমরা মোটামুটি জানি যে সরকারি চাকরির দুটো সরকারের মাধ্যমে হতে পারে, একটা সরকার রাজ্য সরকার, আর একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার। তো আজকের এই ভিডিওতে রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের কোন কোন চাকরিগুলো সুযোগ 35 বছরের পরেও পাওয়া যায় সেটা আমি আপনাদের তুলে ধরবো, এবং সেই পরীক্ষাগুলোকে পাশ করার জন্য কিভাবে পড়াশোনা করতে হবে, বা কোন কোন সিলেবাস রয়েছে, বা কিভাবে আপনি নিজেকে রেডি করতে পারবেন, সেই সম্পূর্ণটা আপনাদের আজকে বলবো। তাই ভিডিওটা আমি আশা করব তাদেরকে আপনারা অবশ্যই শেয়ার করে দেন, যাদের কিনা 35 বছর বয়স পেরিয়ে যাওয়ার পরও একটা সরকারি চাকরির আশা তারা করে রয়েছে। এই ভিডিওটা আশা করি তাদেরকে একটা নতুন দিশা দেবে। চলুন, কি বলছে যে 35 বছর বয়সের পর কোন কোন চাকরি পাওয়া যায়। তো আমাদের যে সংস্থাগুলি সরকারি চাকরি দেয় তার মধ্যে একটি হচ্ছে WBPSC, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তো WBPSCর অনেকগুলো পরীক্ষা হয়, যেমন ফুড এসআইয়ের পরীক্ষা হয়, ক্লার্কশিপের পরীক্ষা হয়, মিসলেনিয়াসের পরীক্ষা হয়, KPS বলে একটা পরীক্ষা রয়েছে, কৃষি প্রযুক্তি সংস্থা বলে একটা পরীক্ষা হয় ওয়েস্ট বেঙ্গলে, এবং সবশেষে WBCS এর পরীক্ষা হয়। তো আমি 1 বাই 1 বলছি। ফুড এসআইয়ের পরীক্ষা কিন্তু 40 বছর বয়স অবধি আপনারা দিতে পারবেন। তো জেনারেল কাস্টের যদি 40 বছর হয়, এটা তো শিওর যে SC STর জন্য 5 বছরের রিল্যাক্সেশন থাকে, ওবিসির জন্য 3 বছর, মানে ওবিসির যারা তারা 43 বছর অবধি, এবং SC STর যারা রয়েছেন তারা 45 বছর অবধি এই ফুড এসআইয়ের পরীক্ষা দিতে পারবেন। ক্লার্কশিপের পরীক্ষাও তাই 40 বছর, মিসলেনিয়াসও 40 বছর, KPS এর পরীক্ষাও 40 বছর। এবং এই পরীক্ষাগুলো দিতে গেলে আপনাকে যে বিশাল ডিগ্রি অর্জন করতে হবে তা নয়, এইগুলোকে দিতে গেলে আপনাকে সাধারণত কিছু পরীক্ষা মাধ্যমিক,
কিছু পরীক্ষা উচ্চ মাধ্যমিক বা কিছু পরীক্ষা আছে গ্র্যাজুয়েশন হলে আপনি দিতে পারবেন। যেমন WBCS এর আপনি যদি দেখেন গ্রুপ ABCD 4টে গ্রুপ রয়েছে, তার মধ্যে গ্রুপ ডিটা যদি দেখেন, গ্রুপ AB-টা 35 বছর অবধি থাকে, গ্রুপ ডি যেটা দেখবেন সেটা কিন্তু 40 বছর অবধি আপনি টাইম পেয়ে যাবেন পরীক্ষা দেওয়ার জন্য। তাহলে সুযোগ কিন্তু আপনার হাতে আছে। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা প্রতি বছরই প্রায় একটা দুটো করে কিন্তু পরীক্ষা হতেই থাকে। আপনি না হয় ফুড এসআই ট্রাই করবেন, নাহলে ক্লার্কশিপ, নাহলে মিসলেনিয়াস ক্লার্কশিপের পরীক্ষা, কিছুদিন আগে গেল মেন্সের পরীক্ষা ক্লার্কশিপের। তো কোনো না কোনো অপশান কিন্তু আপনার হাতে রেডি রয়েছে, মানে একেবারে ব্ল্যাঙ্ক কিন্তু নয়। তো পিএসসির পরীক্ষার জন্য আপনি যদি রেডি করতে থাকেন নিজেকে, তাহলে কিন্তু আপনি বছরে একটা দুটো পরীক্ষা কিন্তু সুযোগ পেয়েই যাবেন। আর এটার জন্য আপনাকে বিশাল কিছু ডিগ্রি বা বিশাল কিছু মানে সার্টিফিকেট এইসবগুলো লাগবে না। সাধারণ মানের আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করেছেন বা কেউ কেউ গ্র্যাজুয়েশন করেছেন, আপনি এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য এলিজিবল। নেক্সট চলে আসি পুলিশের পরীক্ষা। তো পুলিশের পরীক্ষা দুটো পরীক্ষা, একটা WBP হয়, একটা KP হয়। তো WBP এবং KPতে একটা SI একটা কনস্টেবল দুটো লেভেলের পরীক্ষা হয় এবং দুটো পরীক্ষাতেই মোটামুটি 30 বছর অবধি টাইম থাকে, 30-35 অবধি টাইম থাকে। মানে 35 বছরের ঊর্ধ্বে গেলে কিন্তু আপনি পুলিশের পরীক্ষা দিতে পারবেন না। নেক্সট আসি SSC স্টাফ সিলেকশন কমিশন, যেখানে হায়ার CGL লেভেলের যে পরীক্ষা সেটাও প্রায় 30 বছর বয়স অবধি সময়। তো স্টাফ সিলেকশন কমিশন যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, সেটাও আপনি 35 বছর পেরিয়ে গেলে দিতে পারবেন না। ব্যাংকের পরীক্ষা যেটা রয়েছে, তো PO ক্লার্কশিপ যে পরীক্ষাগুলো থাকে ব্যাংকের ক্ষেত্রে, সেগুলো মোটামুটি 35 বছর নিচে অবধি আপনি টাইম পাবেন, তারপর আর দিতে পারবেন না। তাহলে পুলিশ, SSC, ব্যাংক এই তিনটে অপশন আপনার হাতে নেই, হাতে রয়েছে কি PSC পরীক্ষা। নেক্সট আমি চলে যাব সেন্ট্রাল গভর্নমেন্টের আরেকটা পরীক্ষা, সেটা হচ্ছে রেলের পরীক্ষা। রেলের ক্ষেত্রে দুটো পোস্ট থাকে, একটা NTPC আর একটা গ্রুপ ডি। তো দুটোর ক্ষেত্রে মোটামুটি 35 বছর অবধি আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন। 35 বছর পেরিয়ে যাওয়ার পর NTPC পারবেন, গ্রুপ ডি পারবেন। এখানে আমি একটা কথা বলতে চাই, এই ভিডিওটা দেখার পর অনেকেই হয়তো বলবেন যে PSC পরীক্ষা ঠিক মতো হয় না, ইরেগুলার। তো আপনি রেলের পরীক্ষা প্রিপারেশন করুন। রেলের পরীক্ষা প্রিপারেশন, রেল তো প্রতি বছর বছর পরীক্ষা হচ্ছে, এমন তো নয় যে রেলের পরীক্ষা হচ্ছে না। রেলের ক্যালেন্ডারও ঠিকঠাক পাবলিশ হয়, পরীক্ষাও হচ্ছে এবং 35 বছর পরেও আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেলের সিলেবাস। রেলের আর PSC সিলেবাসের মধ্যে একটা জায়গায় পার্থক্য রয়েছে, এটা আমি সিলেবাসের সেকশনে গিয়ে বলবো, যেটাও বরঞ্চ আপনাকে রেলের সেকশনে এগিয়ে দেওয়ার জন্য একটা হেল্প করবে। যে রেলের সেকশনে একটা কিন্তু সিলেবাসে একটা টপিক কম থাকে, সেটা আপনার প্রেশারটা কিছুটা হলেও রিলিজ করবে। কি সেটা চলুন দেখে নেওয়া যাক। PSC আর রেল এই দুটোর যদি সিলেবাস আমরা দেখি, PSCর ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে ম্যাথ, GI, ইংলিশ, GK আর GS। ম্যাথ থাকলো, GI থাকলো, ইংলিশ থাকলো, অ্যান্ড GK GS এর মধ্যে ইতিহাস ভূগোল যেগুলো থাকে সব কিছু মিক্সড আপ করে GK GS থাকবে। কিন্তু রেলের পরীক্ষায় ম্যাথ, GI আর GK GS থাকবে, ইংলিশ কিন্তু এখানে থাকবে না। যেটাই আমি আপনাকে বলছিলাম যে রেলের পরীক্ষা রেগুলার বেসিসে হচ্ছে, 35 বছরের পরেও আপনি দিতে পারছেন, সাথে ইংলিশের চাপটাও কিন্তু থাকছে না। ঠিক আছে, তাহলে PSC আর রেল এই দুটোকে টার্গেট করে আপনি তাহলে পড়াশোনা করতে পারেন। আপনি ইংলিশটা ধরেই পড়াশোনা করুন, PSCও হাতে রইল, রেলটাও হাতে রইল। তাহলে এখন অপশন কি, এখন প্রয়োজনীয়তাটা কি? এখন প্রয়োজনীয়তাটা হচ্ছে আপনি যে চ্যানেলে ভিডিওটা দেখছেন, জিওপিডিএ লার্নিং ইনস্টিটিউশন, তার পাশে সাবস্ক্রাইব অপশনটা রয়েছে, জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটাকে প্রেস করে দিন। কারণ এই চ্যানেলে আপনি দেখবেন সরকারি চাকরির সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবেন, কখন কোন নোটিফিকেশান আসছে জানতে পারবেন। এবং এই চ্যানেলে ক্লাসেসও হয়, ম্যাথসের ক্লাস হয়, GS এর ক্লাস হয়, ইংলিশের ক্লাস হয়। আপনি ব্যাকে গেলে চ্যানেলটার লাইভ সেকশনে গেলে দেখতে পাবেন ক্লাসগুলো হয়েছে এবং আপকামিং আরও ক্লাসেস আসবে। তো আপনাকে কি করতে হবে, চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে কোনো রকম কোনো নোটিফিকেশান এলে আপনার কাছে পৌঁছে যায়। এবং আপনার মনে হচ্ছে যে আমি এখন আমার থেকে বয়সে ছোট যারা, তারা হয়তো অনেক কিছু এগিয়ে, আমি কি করে পারবো। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন থেকে আপনি ভাবা শুরু করেছেন, যখন আপনি ঘুম থেকে উঠবেন তখনই কিন্তু সকালটা হবে। তাই আপনি মনে করেছেন যে আপনাকে সরকারি চাকরি পেতে হবে, আপনাকে দাঁতে দাঁত চেপে একটা বছর কিন্তু লড়তে হবে। তাহলেই দেখবেন আপনি আপনার থেকে বয়সে ছোট যারা রয়েছে তাদের সাথে আপনি সেম জায়গায় চলে আসবেন। কিন্তু তার জন্য আপনাকে সময় দিতে হবে, প্রতিদিন অন্তত কম করে কিছুটা সময় আপনাকে পড়াশোনার জন্য রাখতে হবে। কারণ ভাবজি করে একটা বছর কাটিয়ে দেওয়ার থেকে আপনি যদি আজ থেকে পড়াশোনা শুরু করেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে একটা বছরে আপনার জায়গাটা অনেকটা ইমপ্রুভ হয়েছে এবং আপনার সিচুয়েশন বা অবস্থানও পরিবর্তন ঘটেছে এবং ভেতর থেকেও কনফিডেন্স ফিল হবে। এই যে পরীক্ষাগুলো PSC বা রেলের পরীক্ষাগুলো যেগুলো বললাম আপনি দিতে পারবেন, 35 বছর এমন নয় যে 35 বছর পেরিয়ে গেলে আপনি, ধরুন NTPC 35 বছর অবধি টাইম, তো আপনি 35 বছর যখন ফর্ম ফিল আপ করছেন, আপনার 35 বছর টাইম, আপনি ফিল আপ করে দিন। এবার রিক্রুটমেন্ট যখন হচ্ছে, পরীক্ষা যখন হচ্ছে, দেখার দরকার নেই, আপনি ফর্ম ফিল আপের সময় আপনার 35 বছর হলেই হলো। তো হাতে কিন্তু অপশান আছে,
আমাদের কাছে আমরা সবসময় যেটা নেই আমরা সেটা ভাবি যে আমার কাছে সব রাস্তা বন্ধ, কিন্তু যেগুলো খোলা রয়েছে আমরা সেদিকে তাকাই না। আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে হাতে এই যে অপশানগুলো খোলা রয়েছে সেগুলো আপনাদের চোখের সামনে দেখিয়ে দেওয়া, যে আপনাদের কাছেও কিন্তু অপশান রয়েছে এবং উদাহরণও রয়েছে যারা কিনা 35 বছর 39 বছর বয়সে গিয়েও কিন্তু একটা সরকারি চাকরি অর্জন করেছে। তো তারা যদি পেরে থাকে আপনি কেন পারবেন না? শুধুমাত্র আপনাকে একটু রেগুলারিটি মেনটেন করতে হবে আর একটা বছর দাঁতে দাঁত চেপে লেগে থাকতে হবে। আর আপনাকে আমি প্রমিস করছি, আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে কানেক্টেড থাকেন আর টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যান, আপনাকে প্রতিদিন মনে করিয়ে দেবে পড়াশোনার কথায় জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন। কারণ এখানে প্রতিদিন কিছু না কিছু অ্যাক্টিভিটি হতেই থাকে, ক্লাসেস আসতে থাকে, পরীক্ষার আপডেট আসতে থাকে। তো আপনার মাথায় সবসময় চলবে না আমাকে পড়তে হবে, আমাকে করতে হবে। তার সাথে সাথে আমি এটুকুনও বলবো, যদি আমাদের চ্যানেলের পাশাপাশি আপনি অন্য কোনো জায়গা থেকেও ডেইলি বেসিসে ক্লাসেস পাচ্ছেন, আপনাকে হেল্প করছে, আপনি পড়ুন। ইউটিউবে এখন প্রচুর অ্যাভেলেবেল রয়েছে। ইউটিউবে নেই এমন কিছু জিনিস নেই যে আপনাকে পয়সা দিয়ে কোনো জায়গায় গিয়ে পড়তে হবে, না, প্রয়োজন নেই। আপনি জাস্ট একটা টপিক সার্চ করে দেখুন, দেখবেন ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, কোনো না কোনোভাবে ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। আপনি সেখান থেকে রেডি করুন নিজেকে, একটা বছর দাঁতে দাঁত চেপে রেডি করুন, দেখবেন আপনার থেকে বয়সে যারা ছোট এবং আপনি দুজনে কিন্তু সেম জায়গায় এসে পৌঁছে যাবেন। শুধু কি করতে হবে? নিজেকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য একটা আশা জাগানোর একটা ভিডিও, আপনাদের একটা সাহস যোগানোর ভিডিও, যে 35 জাস্ট একটা নাম্বার। এই বয়সে এসেও আপনারা কিন্তু আপনাদের মনের ইচ্ছা যে সরকারি চাকরি সেটা কিন্তু পূরণ করতে পারেন। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, এই ভিডিওটা ভালো লেগে থাকে, জাস্ট ভিডিওটা শেয়ার করে দেবেন এরকম কোনো মানুষদের সাথে যারা কিনা ফ্রাস্ট্রেশনে ভুগছে। আর সেই সমস্ত মানুষকে ভিডিওটা পাঠিয়ে দেবেন যাদের কিনা এই ভিডিওটা সত্যি প্রয়োজন। চলুন দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, টাটা।